4 মাসের বেতন। 4 মাসের বেতন। কি বলে এখন তারা কি বলে? তারা দিব মালিক আসলো না কিছু বলো না কিছু দিব না। ডেট দেয় না। ডেট দেয় না। কালে আজকে না কালকে না পরশু না বৃহস্পতিবার না শুক্রবার এবার কথা 20-25 তারিখ হয়ে যাচ্ছে দেয় না। এই যে সবার করছে 12টা দিক দিয়া। পুলিশ বলছে যে মালিক আসবে তোমরা ভিতরে যান, মানে আমাদের অফিসের ভিতরে যাইতে বলছে। আমরা অফিসের ভিতরে গেলে কি আমরা টাকা পাবো? মালিক তো আসতেইছে না। ও যে আসি বলবে যে আমরা 1 সপ্তাহ পরে দিব বা 7 দিন পরে দিব, এরকম কোনো কথাবার্তা নাই। ও বলতেছে শনিবারে আয়া মানে আমাদের সাথে বসবে। আজকে আসি বসতে পারবে না, শনিবারে আসি বসবে যে কোন দিন বেতন দেওয়া হবে। কিন্তু উনি আজকে আসি বসুক আমাদের সাথে যে আমরা 1 সপ্তাহ পর দিব স্যালারি, তাহলে আমরা মানি নেই। কিন্তু উনি তো আসতেইছে না, তা আমরা কি করব? আমরা বেতন না পাইলে আমরা কিভাবে সংসার চালাবো? হ্যাঁ, আমরা বেতন পাই না, বোনাস পাই না, আমাদের কোনো মালিক আমাকে কাছে আসে না। মালিক আছে 6 মাস ধরে পলায় রয়েছে। আমরা যখন বলছি বেতনের কথা, তারা বলছে আজকে আমাদের একটা বেতন দিবে এবং বাকি যারা পাবো তাদের সাথে নিয়ে কথা বলবে আজকে। কিন্তু তারা কথাবার্তা বলে নাই, ফ্যাক্টরির পিছনের দরজা দিয়ে তারা ম্যানেজমেন্ট পালায় গেছে গা। আর আমাদের যে মালিক আছে তার তো কোনো কথাই নেই গা, সে তো বড় বাটপার। কারণ ফ্যাক্টরিতে আসে না, মনে করেন কবে বেতন দিব তাও কিছু বলে না, সে তার মতন চলে। এর আগেও তাদের একটা ফ্যাক্টরি ছিল আমাদের চান্দুরা, ওই ফ্যাক্টরি বন্ধ করছে। এরকম বন্ধ করে ওয়ার্কাররা যখন রাস্তায় নামছে ওয়ার্কারদের নামে মামলা করে দিচ্ছে। মানে ওয়ার্কাররা পেটের দেয়, যখন নিজের টাকার জন্য নিজের পাওনার জন্য রাস্তায় নামবো তখন তাদের নামে মামলা করব, বিভিন্ন লোক দিয়ে হয়রানি করবো। পান না, কি অবস্থায় চলতেছে ভাই খুব কষ্টে চলতেছি ভাই। বউ বাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টে। আমার বাচ্চাটা এমন অবস্থা যে তারে 10 টাকার মজা কিনে দেওয়ার মতো ক্ষমতা এখন আমাদের নাই। আমরা যারা এই মাহমুদ ফ্যাশনে এবং মাহমুদ গ্রুপে আছি, আমাদের সবারই একই অবস্থা। আমাদের 4 মাসের স্যালারি আটকায় রাখছে। প্রত্যেকটা ভাই বোনেরা আমরা সবাই খুব অশান্তিতে আছি। ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালারা আমাদের খুব অত্যাচার করতেছে। ঘরের থেকে ফ্রিজ পর্যন্ত নিয়ে গেছে গা, আমাদের দোকান বাকি দেয় না ভাই। আমরা খুব অবস্থা খারাপে আছি ভাই।